নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত দিয়ে আজকে একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকে টিফিন রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগবে। প্রথমেই আমি দেখো একটা ছোট সাইজের বাটির এক বাটির মতো সুজি নিয়ে নিয়েছি, আর এই সুজিগুলো কিন্তু আমি আগে থেকেই ফ্রাই করে কন্টেনারে রেখে দিই। তো এখন আর নতুন করে আর ফ্রাই করছি না ওই কারণে। তো তারপর সেই সুজিগুলোকে একটা বড় বাটিতে ঢেলে নিলাম। এবার তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা সুজির পরিমাণ কম বেশি করে নিতে পারো। এবার এই সুজির মধ্যে আমি কিন্তু ডাইরেক্ট আগে থেকেই জল দেব না। আমি সর্বপ্রথমে এই সুজির মধ্যে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এরপর দেব সুজির মধ্যে আমি লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব লবণটাকে। তারপর আমি পরিমাণ মতো দই দিয়ে দেব। তো এই দেখো দই। এবার এই এক চামচ করে দই নিয়ে দইটাকে বেশ সুন্দর করে আস্তে আস্তে করে আমি সুজির সঙ্গে মিশিয়ে দেব। তো তোমরা যদি বেশি টক টক করে খেতে চাও তাহলে বেশি দই দিতে পারো। তো আমি 3 চামচের মতো দেখো দই নিয়েছি। এবার এই দইটাকে বেশ সুন্দর করে সুজির সঙ্গে মিশিয়ে দেব। তারপর যদি আমার দরকার হয় পরে 1 চামচ দেব, আর দরকার না হলে দেব না। তো বেশি পরিমাণে দিলে অনেক সময় টক হয়ে যায়, তোমাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দেবে। তো দেখো সুজিটাকে দইয়ের সঙ্গে সুন্দর করে আগে আমি মিশিয়ে নিয়েছি। এরপর যে জল লাগবে সেই জল দেব। জলের পরিমাণটা কিন্তু খুব সাবধানে দেবে, অল্প অল্প করে, কারণ একবারে জল ঢেলে দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে ব্যাটারটা, তখন টিফিনটা বানাতে সমস্যা হবে। তো আমি অল্প অল্প করে জল দিলাম। প্রথমে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে আবার কিছুক্ষণ পরে আরেকটু জল দিয়ে ব্যাটারটাকে বেশ সুন্দর করে আমি বানিয়ে নেব। বানিয়ে 2 মিনিটের মতো রেস্টে রাখলেই হবে। তো অনেকে বলে সুজি অনেক সময় ব্যাটারটাকে রাখতে হয়, কিন্তু যদি তোমাদের কাছে টাইম না থাকে 2 মিনিট রেখে দিলেও চলবে। কোনো সময় আমি না রেখেই বানিয়ে দিই, কারণ সকালবেলা বাচ্চারা স্কুলে যায় তখন কিন্তু একটা তাড়া থাকে। তো তখন এই হাতে 5 মিনিট সময় থাকলেই কিন্তু এই সুজির এই দুর্দান্ত টিফিনটা কিন্তু বানানো যায়। বাচ্চারা কিন্তু স্কুলে টিফিন হিসেবে খুব ভালো এটা খায় আর কি। তো যাই হোক, আমি 2 মিনিটের মতো এটা সাইড করে রেখে দিলাম ঢেকে। 2 মিনিট পরে ফিরে আসবো। ততক্ষণ এর মধ্যে যে সবজিগুলো দেব সেই সবজিগুলো রেডি করে নিয়েছি। দেখো এদিকে গাজর দিয়েছি, আর ওইদিকে বিনস দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তো এইভাবে কিছু সবজিও দিতে পারো। আর এইদিকে টেস্ট অনুযায়ী একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। ঘরে যে ধরনের সবজি থাকুক না কেন তোমরা ছোট ছোট করে কেটে দিতে পারো, সাথে তোমরা ক্যাপসিকামও দিতে পারো। তো আমার কাছে যে সবজিগুলো ছিল সেইগুলোই কিন্তু আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। আর অবশ্যই মনে করে ধনেপাতা দেবে। আমি যদিও এই রেসিপিটি যখন বানিয়েছিলাম ধনেপাতা দিতে একেবারেই ভুলে গিয়েছিলাম, তো ওই কারণে আমি ধনেপাতাটা আমার স্কিপ হয়ে গিয়েছিল। তোমরা কিন্তু ধনেপাতাটা দিতে পারো, শীতের সময় কিন্তু ধনেপাতা সকলের বাড়িতে অ্যাভেলেবেল থাকে। তো সবজিগুলো দিয়ে তারপরে দেখো আমি এই ব্যাটারের মধ্যে বেশ সুন্দর করে মিশিয়ে দেব। তাহলে সবজির সঙ্গে লবণ সব কিছু বেশ সুজিটা সব কিছু ভালো মিশে যাবে। তো তারপরে মনে হলো সুজিটা অনেকটা জল টেনে নিয়েছে, হালকা করে একটু জল দিয়ে ভালো করে সবজির সঙ্গে ব্যাটারটাকে বেশ সুন্দর করে আমি আর একটু মিশিয়ে নেব। নিয়ে তারপর আমি এটাকে বানাবো। আর এই টিফিনটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তোমরা চাইলে বিকেলবেলাও নাস্তা হিসেবে ব্যবহার করতে পারো। আর বাচ্চারা তো খুব সুন্দরভাবে টিফিনটা খায়। আর এইদিকে দেখো গ্যাসে আমি একটা প্যান কড়াই দিয়েছি, দিয়ে গ্যাসের উপরে আমি এটা কিন্তু তোমরা ঘি তেল সব কিছু কোনো কিছু না দিয়েও কিন্তু ফ্রাই করতে পারো। তো আমি দেখো সেরকম কিছুই দিইনি। তো প্রথমে প্যান কড়াইটা একটু হালকা গরম হবে তারপর দেব, না হলে কিন্তু এগুলো উঠতে চাইবে না। আর খেতেও দুর্দান্ত লাগে বন্ধুরা। অবশ্যই তোমরা একবার হলে বাড়িতে এই সুজির এই টিফিনটি একবার হলেও ট্রাই করতে পারো। তো হাফ চামচেরও কম একটু ঘি দিয়ে তারপরে একটা ন্যাকড়া দিয়ে আমি কিন্তু সেটাকে মুছে নিয়েছি। নেওয়ার পর এবার ব্যাটারটাকে ধীরে ধীরে আমি দিচ্ছি, দিয়ে বেশ রাউন্ড শেপ করে দেব। আর এই টিফিনটা কিন্তু একটু মোটাই হয়, যেহেতু সবজি থাকে তো মোটা হয় ওই কারণে। আর এটা তুলতেও কিন্তু বেশ সুবিধা হয়, উপর দিয়ে একটু মুচমুচে থাকে, আবার ভিতরে সফট থাকে, খেতেও দুর্দান্ত লাগে। তো আমি এটাকে দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে ঢেকে দিয়ে 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে দিলাম। দিলেই বোঝা যায় যে
উপর থেকে অনেকটা সিদ্ধ হয়ে এসছে। তো আস্তে আস্তে করে আমি এটাকে এবার তুলে নেব। তো দেখো এই সাইডটা কত সুন্দর হয়েছে, একদম পেকে গেছে, মানে কোথাও কাঁচা নেই। এবার ওই সাইডটাকে একটুখানি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেব। আর এটা প্রথমে কিন্তু আমি লোতে রেখেছিলাম গ্যাসটা, তার জন্য খুব সুন্দরভাবে হয়েছিল। লাস্টের দিকে একটু গ্যাসটাকে চড়িয়ে দিলাম যাতে উপরেরটা বেশ জলদি হয়। যদি উপরেরটা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, জাস্ট ব্রাউন কালার করার জন্য গ্যাসটাকে একটু হাই ফ্লেমে করে দিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু এই একটাতেই ওর সকালের টিফিন হয়ে যায় যেদিন আমি এটা তৈরি করি। আর ছেলেকেও দিয়ে দিই টিফিনে একটা, আর একটা খেয়ে যায়। তো দেখো এই যে টিফিন ওকে দিলাম। তো এটাকে আমি মাঝখানে ছিঁড়ে 2-4 ভাগ করে দেব, তাহলে জলদি ঠান্ডা হয়ে যাবে, ও খেয়ে অফিসে বেরোবে। তোমরা চাইলে তোমরাও কিন্তু এইভাবে সকালবেলার টিফিনে কিন্তু অনেক সময় হাতে সময় থাকে না, সংসারের অনেক কাজের চাপে আর কি, তখন কিন্তু সকালবেলা এই চটজলদি রেসিপিটি বা বলো টিফিনটি তোমরা কিন্তু বানিয়ে পরিবারের সবাইকে কিন্তু দিতে পারো। এটা কিন্তু ফুল পেটও ভরে, আবার এটা সবজিও থাকে। এরপর আমি আরেকটুভাবে করব, যাদের বাড়িতে অনেক সময় এটা দিয়ে অ্যাপেম বানানো যায় পাতলা করে ব্যাটারটাকে বানিয়ে। তো আমি একটুখানি গোল গোল করে, গোল না ঠিক একটু ছোট ছোট করে আবার একটু বানালাম, দেখি এইগুলো খেতে কেমন লাগে। তো 2 রকমভাবে এই টিফিনটা বানাচ্ছি আমি। বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে আমি এই দেখো গোল গোল করে দিয়েছি, দিয়ে একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর 2 মিনিট পর ফিরে আসছি। আর খুব সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা, অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো। আর কে কোথা থেকে আমার এই টিফিন রেসিপিটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, এবং আমার এই টিফিন রেসিপিটি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করতে পারো। তো দেখো 2 মিনিট পরে ফিরে এলাম, দেখেই বোঝা যাচ্ছে যখনই এমনিতে সুজি রান্না করতে কিন্তু সুজিদের যে কোনো জিনিস বানাতে খুবই চটজলদি সময় লাগে, মানে সময় বেশি লাগে না। তো যাই হোক, দেখেই বোঝা যাচ্ছে উপরটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে প্রত্যেকটা কিন্তু আমি উল্টে দেবো। দ্বিতীয়বারই কিন্তু আমি কোনো ঘি তেল কোনো কিছু প্যান কড়াইতে বসাইনি আর কি। এটা কিন্তু ডায়েট হিসেবেও সকালবেলার ব্রেকফাস্টে তোমরা খেতে পারো বন্ধুরা, তেল ছাড়া। আর আমি তো অল্প লবণেই রান্না করলাম, তো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা দিতে পারো। তো খুব সুন্দরভাবে নিচেরগুলো সব উঠে গেল, দিয়ে আমি আবার পরের সাইডটাও সুন্দর করে ফ্রাই করে নিলাম। তো এটা কিন্তু কোনো সবজিও লাগে না, যদি বাড়িতে চাটনি থাকে চাটনি দিয়েও খেতে পারো। আমি তো এমনিতেই গরম গরম সার্ভ করে নিই, কোনো কিছুই লাগে না। তো তো সস দিয়ে অথবা ধনে পাতা চাটনি দিয়েও খেতে পারো তোমরা। তো যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো আমার রান্না পুরো কমপ্লিট, আমার টিফিনটা। তো আমার এই টিফিন রেসিপিটি আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গেও অন্য কোনো রেসিপিতে। আর লাস্টের দিকে এইগুলো দেখো মনে হচ্ছে ফুল ফুটে রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, যতটা দেখতে লাগছে ততটাই কিন্তু সুন্দর ছিল খেতে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, টাটা।